2 লিটার গরুর দুধ আমি এখানে জাল করে এক্সট্রা করে নিলাম, 2 ভাগে ভাগিয়ে নিলাম। তারপর দেখো এইখানে আমি ইলাচি আর তেজপাতা দিয়ে জাল করে নিয়েছি। আর বাসমতি চাউল আমি ঘি মেখে তো এইভাবে একটু নুন দিয়ে চালটাকে ফুটিয়ে নিচ্ছি। তারপর কাজু বাদাম পিস্তা বাদাম দিয়ে দিলাম। তো আমি এখন পরিমাণ মতো চিনিও দিয়ে দিব, আর যে আধা দুধটা রেখেছিলাম দুধটাও এখানে অ্যাড করে দিলাম। চিনিটা আমি পরিমাণ মতো দিব, কারণ মিষ্টি এতটা ভালো লাগে না, তাই আমি ছোট হাতা দিয়ে 2 হাতা চিনি দিব। চিনিটা দেওয়ার পর আমি এটা আবার লো ফ্লেমে কিছু সময় ধরে জাল করে নেব, কারণ চিনির থেকে অনেকটা জল উঠে যায়। তো যখন পুরো গাঢ় হয়ে আসবে তখন আমি এইখানে পরিমাণ মতো খেজুরের গুড় অ্যাড করব। কারণ আমার মা, সোনা মা, খেজুরের গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসে। আর খেজুরের গুড়ের যখন অ্যাড করা হয় পায়েসটাতে, তখন পায়েসটার ফ্লেভার আর কালার খুব সুন্দর হয়, দেখে একদম খেতে ইচ্ছা করে। আর আমাদের এখানে তো খেজুরের গুড় প্রচুর পরিমাণে পাওয়া যায় না, তাই আমরা লাস্ট টাইম একটু অ্যাড করি। এই তো দেখো আমি অ্যাড করে দিলাম। তো এই সাদা কালারের পায়েসটা এখন লাল কালার হয়ে যাবে, দেখতেও সুন্দর, ফ্লেভারটাও সুন্দর, আর দেখলেই খেতে ইচ্ছা করে। তো দেখো এভাবে করে আমি পায়েস রান্না করি, আর দেখো দেখি সুন্দর হয়ে গেছে না কালারটা। তো আমি এখন বাটিতে নিয়ে সোনা মাকে, আমার সোনা মামা বলি তো, তাই মা এসে যায়, মাকে খেতে দিলাম। তো দেখো কি সুন্দর লাগছে না, দেখেই খেতে ইচ্ছা করছে। তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবে। টাটা, সবাই ভালো থাকো।